আলহামদুলিল্লাহ আমি লক্ষ্যবাসী সহ দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের দায়িত্বটা বেশি, দায়িত্ব নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের উপর প্রত্যেক দায়িত্ব, এটা জনগণের আমানত। ইনশাল্লাহ আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে শ্রদ্ধা সম্মান দিয়েই মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ। এবং আমাদের লক্ষ্মীপুরের দীর্ঘদিনের যে বঞ্চিত মানুষ এবং এই যে উন্নয়ন অব্যাহত থাকবে, আমরা কিভাবে উন্নয়নের কে আরো জোরদার করবো, সেটা আমাদের নজর থাকবে ইনশাল্লাহ। যে আরেকটা বিষয় হচ্ছে শান্তি নিরাপত্তার যে বিষয়টা, আমরা দেখেছি অনেক জায়গায় এই বিগত সময়ে অনেক ধরনের নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছিল। আগামী দিন লক্ষ্মীপুরের বিষয়টা নিয়ে 17 বছরের কাহিনী। তাই এখন 5 আগস্টের পর আমরা দায়িত্বশীলতার সহিত মানুষের পাশে থেকে সে কাজগুলো করবো, যেন সবাই শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারি। একটা স্বাভাবিক জীবনেই তো প্রত্যাশা আমরা সবাই করি, এবং সে ব্যাপারে সবার পাশে আমি আসছি, সবার পাশে থাকবো ইনশাল্লাহ। তারেক রহমানের নির্দেশে আপনারা একটা ব্যতিক্রমী প্রোগ্রাম দিয়েছেন, যে মিলাদ মাহফিল আয়োজন করেছেন, আপনারা কোনো ধরনের বিজয় মিছিল করেননি, এই বিষয়টা নিয়ে একটু বলবেন? হ্যাঁ, আমরা অনেক চিন্তা ভাবনা করে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে একটা বিজয় মিছিল করলাম, পক্ষ বিপক্ষ তৈরি হতে পারে, সেই দিক তো কোনোভাবেই করা যাবে না। তো এখন আজকে আমরা যেই প্রোগ্রামটি করেছি আনুষ্ঠানিকতা, সেটা হলো দোয়ার মাহফিল। একদিকে সবাই অংশগ্রহণ করেছেন শুক্রবার, এবং মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া প্রার্থনা করেছি, মোনাজাত করেছি, শুকরিয়া আদায় করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শান্তিতে রাখেন ইনশাল্লাহ, আমরা সেই প্রত্যাশা করছি, সেই কামনাই করছি। ধন্যবাদ।